খেজুরের মিষ্টি বা বরফি যাই বলি না কেন, এটা দেখতে যেমন সুন্দর, বানিয়ে নেওয়াটাও কিন্তু দারুণ ইজি। দেখতেই পারছেন এটা কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগছে দেখতে। আর স্বাদের কথা কি বলবো, এটা যদি আপনারা বানানো দেখেন রেসিপিটা, তাহলে নিজেরাই বুঝতে পারবেন, আন্দাজ করতে পারবেন যে এটার স্বাদ কেমন হবে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে আরেকটা ইজি রেসিপি শেয়ার করতে। প্রথমেই আমি এখানে 3 রকমের বাদাম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি যেই বাদামগুলো ব্যবহার করেছি সেগুলোই যে আপনাকে ব্যবহার করতে হবে ব্যাপারটা তেমন না। আপনার হাতের কাছে যেই বাদাম অ্যাভেলেবেল আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। কাঠবাদাম, চীনাবাদাম, তারপর হচ্ছে কাজু বাদাম। আমি সব বাদাম নিয়ে তারপর এভাবে কুচি করে নিয়েছি। এখন যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে খেজুর। এই খেজুর আমি এখানে 2 কাপ ব্যবহার করেছি, আর ভেতরের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়ে একটা মিক্সিতে নিয়ে নিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। আচ্ছা, চলে আসলাম মূল রেসিপি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প আঁচে আমি সামান্য তিল টেলে নিচ্ছি। যখন সুন্দর একটা অ্যারোমা বের হওয়া শুরু হবে, তখনই আমি দ্রুত তিলটা নামিয়ে সেই ফ্রাই প্যানে আবার 1 চামচের মতো ঘি দিয়ে এর মধ্যে বাদামগুলো, যেই বাদামগুলো আমি কুচি করে রেখেছিলাম, সমস্ত বাদাম দিয়ে সামান্য টেলে নিব বা ভেজে নিব। প্রিয় দর্শক, এই রেসিপিটা তৈরি করা মাত্র 10 থেকে 12 মিনিটের ব্যাপার, কিন্তু এটা ভিটামিনসে ভরপুর। তারপর হচ্ছে খাওয়ার পর এটার যে একটা টেস্ট, আমি কি বলবো। বাদামগুলো যখন আমার 3 থেকে 4 মিনিট রোস্ট করা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে রেখে ওই যে খেজুর ব্লেন্ড করে রেখেছিলাম সামান্য পানি দিয়ে, সেটাকেও আমি 1 চা চামচ ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর পানিটা যখন একদম শুকিয়ে আসবে কিছুটা, এর মধ্যে আমি সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। এই পর্যায়ে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার আঁচ কিন্তু সবসময় লো মিডিয়াম হিটে থাকবে, চুলার আঁচ বাড়ানো যাবে না। তারপর খেজুর আর বাদামের মিশ্রণটা নাড়তে নাড়তে যখন ফ্রাই প্যান থেকে এভাবে আলাদা হয়ে আসতে থাকবে, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে নিয়ে 3 থেকে 4 বা 5 মিনিট পর, মানে খুব বেশি ঠান্ডা হতে সময় দেওয়া যাবে না, তারপর এটাকে 2 ভাগ করে নিয়েছি আমি। এখন এটাকে লম্বা একটা শেপ দিব, হাতে সামান্য পানি নিয়ে তারপর আমি এটাকে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু করতে যাওয়ার সময় হাতে একটু ঠান্ডা পানি নিয়ে তারপর আপনারা কাজটা করবেন, বা ঘি মেখে নিতে পারেন। তারপর এই যে 2টা ভাগ দিয়ে আমি আলাদা আলাদা করে উপরে ওই যে তিলটা ভেজে রেখেছিলাম, একটা সারফেসে তিল ছড়িয়ে নিয়ে আমি এটাকে এরকম লম্বা শেপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গিয়েছে। এটাকে আমি ওভারনাইট, মানে সারা রাত ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর খুব সুন্দর করে এগুলো সেট হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। আচ্ছা, কাটার সময় যদি মনে হয় খেজুর তো একটু নরম, আমার যেটা হয়েছিল যে একটু হালকা শেপটা নষ্ট হয়ে যাচ্ছিল, হাতের সাহায্যে আমি শেপটা ঠিক করে নিয়েছি। এটা কোনো ব্যাপারই না, এক একটা এক এক শেপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা খেজুরের বরফি কতটা সুন্দর দেখা যাচ্ছে। মাশাল্লাহ, খাওয়ার সময়ও কিন্তু এটা দারুণ টেস্টি ছিল। সব রকম বাদামের ফ্লেভার, খেজুরের মিষ্টি, তারপর হচ্ছে যে ভাজা তিলের একটা সুঘ্রাণ। এই বরফিগুলো না যতটা হেলদি ততটাই মানে সুস্বাদু। বাচ্চাদের জন্য তো কি বলবো, বড়দের জন্য এটা একটা আদর্শ খাবার। খেজুরের অল্টারনেটিভ হিসেবে ইফতারিতে আমি এখন এটাই ব্যবহার করি, খাই। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তারপর একটা এয়ারটাইট বক্সে এভাবে ভরে ফ্রিজে সারা মাস সংরক্ষণ করে খেতে পারেন। আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক রমজান মাসের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।